ভালো গায়নো ডাক্তারনি ফুরিন বানাইতাম। যে এলাকাত গায়নো ডাক্তারনি নাই, এক ডাক্তারনি বানানি ফর্জে হয়। মা বাবার লগে জেং জেং না, মা বাবার লগে বুড়া বেটি না। আমার বাড়ির বুড়া বেটির খেট খেট জারিবার উপায় নাই বা এগুলা না। মা বাপ সোনার দন থেকে আরো বেশি বড় দন। মা বাবার লাগি ফাওয়ার তলা ফাড়লে জিব্বা দিলিয়া দেও, তবুও হক আদায় হইতো নাই, হক আদায় হইতো নাই। এর লাগি মা বাবার লগে জেং জেং ফেং ফেং না। বিয়া দিলাইছেন ফুয়া, নাতি নসা ফাইলিছন আমার ফুয়া বুড়ির সামনেও। যদি মা বাপে ফাইজনে লইয়া আজারও একজনে করতে নাই, কিন্তু যদি ফাইজন লইয়া ফিট বেরিয়ে আমার তিনগু মারি দিন, আমার ফুয়াও বড়, তবুও কইতাম না আমার ফুয়া বুড়ির সামনে ও বেটিটা আমার সরম দিলি, দেখো বা চাচা ও বুড়া বেটিটার যন্ত্রণা জানিতাম কিলা। এটা কইতেই পারে না। ওলা তাকুল্লাহুমা উফ, সারা দুনিয়ার মানুষের কোনো মা তোর মুখ উফ। আর তোর রহমান সাহেব কোনো ওয়াজ করতরা, তানেও কোনো মাতো কইলাও উফ আপনার কথা বুঝছি না, কোনো গুণা হইতো নাই, বেশ থেকে বেশ মামুলি বেহাবি হইতে পারে, মামুলি। কিন্তু মা বাবার কথা আল্লাহ নিষেধ করছেন। মা বাবার কোনো কথার জবাবও উফ হইতে পারতায় না। ওলা তাকুল্লাহুমা উফ, উফ হইতে পারতায় না। বুঝা গেছে নি? মা বাবার কদর করি জানি, মা বাবার হুকুম মানিয়ে চলি জানি, মা বাবার লগে বালা ব্যবহার করি জানি, মা বাবারে বালা খাওয়াই জানি। বিয়া করিয়াও ফুয়া এমন আমি আর আমার তাই, আমরা দুজন মিসেস আর মিসেস লইয়াও দুনিয়ার আগলার মা বাপ জেসা বাকির খাও বাসো, ওয়াজিব নাই খাওয়ানি। এ বেটা ফতোয়ালার কোনো ফতোয়ালা ওয়াজিব নাই, আমিও হইয়ার। কিন্তু ই মা বাপের তোমার উড়ো লইয়া পায়খানা করছো, পেশাব করছো, ওটা সাফ করছো, নো মাঘ মাসের দিন বিছনাথ পেশাব পায়খানা করছো, ইটা মারি তো ফালাইছই না রে। খাওয়াত কইলে বাসিয়া মাছ পালা এখন মাংস পালা ওখান তো আমার মুখও তুলি দিছই, খান দিলে ফে ফে করলেও মায়া করছই। হো মা বাপের উপাস তৈয়া আর তুমি হ করো গিয়া তুমি তোমার খালি বউ লইয়া খাইলে, এখানে কোন ইনসাফ পাইলায়? ই আগলা খাও, সাহাবায়ে কেরামের আগলা খাইছেন। আমি কইও আগলা খাও, আমরা যে দেশের মানুষ এখানেও খাইলে খড়ি বইবে বেসতে দিত না, লাগে টুটলি মাল লগে লাগে, বাহর লগে লাগে। এর বাদে টুটলি করতে করতে যেহেতু এখানে ওলা হয়েছে আর মা তুত নাই, ও আগলা আর ই করে দিয়ে ফিরিয়ে আওয়াও নাই। মণিপুর ইম্পল আগলা ওয়াহিক ইম্পল তারা বিয়ার বাদেও মা বাপে বিয়ার 3 মাস থেকে 6 মাসের ভিতরে খুশি বাসি করি বিয়াই দেয়া খবর দিয়ে আনিয়া খুশি বাসি করে আগলা করে দিলেন। যাও বাবা তোমার খামাই করে খাও, হ্যাঁ না খেনা দিমু, তোমার বেশ হইলে আমরা খাওয়াও। যবাড়িত দাওয়াত খাইছি প্রত্যেক বাড়ির সকল ফুয়াইতে বাটি আনি দেই, এবং ব্যবহার খুব বালা, চিত্তা লাগে না, ইলা আগলা খাইলে বালা। কিন্তু মা বাপরে ফালাইয়া খাওয়াও হতো আমার, যে মা বাপে খাইতে রাখি না ফালাইয়া খাওয়াই কার না। মাত বুঝা গেছে নি? মা বাবার কথা বাইয়ে বইনে সকলটাই আমরা শান্তি নাই। তার কারণ মূল যে জিনিসের শান্তি আনে পরিবারও, ও জিনিসটা আমরা বেশি পরিবারও নাই। আসসালামু আলাইকুম ফুয়া ফুড়িয়ে মা বাপেও শিকাইছই না, ফুয়া ফুড়িয়েও মা বাপরে সালাম দেই না। 80-90 পরিবার, কোনো এরিয়াত 95 পরিবারও সালামর টক নাই। জামাইয়ে বউরে দেন না, বউয়ে জামাইরে দেন না। হুজুর আমরা এটা দেন বউ আনতে জামাইরে, জিও দেন নোয়া বিয়া তাকে তোর তাজা ও 7-10 দিন আর না দাদি করে তোর জামাই আইছে জলদি সালাম দে। বেটি নোয়া কই না, বেটি দিলি 7-10 দিন দেওয়ার বাদে দেখে ই করো তো থারার মাঝে সালামও নাই রে, তো আমিও হতা থরি যাই। ও নোয়া কই না বেটি নো বাদে ছাড়ি দিন বিষয় ওলা কিনা ওলা। আজ থেকে নিয়ত করি সালাম দেওয়া নবীজির সুন্নত। আসসালামু আলাইকুম কইলে দোষ নাকি? আচ্ছা রহমতুল্লাহ বারাকাতুহু যাইবার খাম নাই রে বাবা, আমরা গাউয়া বেটান একগুতি চলি। আর আল্লাহর নবীর অর্থ আসসালামু আলাইকুম অর্থ কিটা? আপনারা কইলাম আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল ও নিষ্ঠুর ফুয়া পড়িও হল। মসজিদের ইমাম সাহেব লগে শান্তির দোয়া করি আসসালামু আলাইকুম কই,
গাঁৱৰ মুৰব্বীৰে আসসালামু আলাইকুম কয় আর নিজর মা বাপরে দেখলে নিজর মা বাপরে শান্তির দোয়া খান করি না, সালামু আলাইকুম কই না। মা বাপে ফুয়া ফুড়ি রে শান্তির দোয়া করি না, সালামু আলাইকুম কই না। বুঝা গেছে নি কথা? এর লাগি মুসলা হইল সালাম দেওয়া সুন্নত, মানুষের শাড়ি দিছে। আর নবীজে ফরমাইছে যে সুন্নত মানুষের শাড়ি দেয় ওগু যদি কেউ আমল করেন নয়াভাবে 100 বার শহীদ 2 বার সওয়াব আল্লাহ দিলা, কত সওয়াব। এর লাগে আজ থেকে নিয়ত করি, অভ্যাস করি, মা বাবারে হইলে সালাম দিতাম, বাইরে বাইরে বইনরে ফুফুরে চাচারে মামারে যারে দেখি গাঁৱৰ সৰু বড় একে অফট দে দেখলেও আসসালামু আলাইকুম খান কইতাম। গাঁৱত শান্তি, বাড়িত শান্তি আইব। জামাই বউ, বউয়ে জামাইরে দিতাম আসসালামু আলাইকুম, জামাইয়ে বউরে কইতাম আসসালামু আলাইকুম। মশলা কিটা? মশলা হইল সুন্নত হইল জামাই বউর মাঝে জামাইয়ে আগে সালাম দেওয়া সুন্নত। কিলা নবীজির 3 বিবি হযরত হাফসা, আয়েশা, উম্মে সালমা, 3 বিবি কইতরা আমরা আর বিয়ার পরে থেকে আজ পর্যন্ত আমরা একটা দিন আমরা স্বামী নবীজিরে আগে হইয়া সালাম দিতাম পারছি না। আমরা রে নবীজির দেখার লগে লগে মসজিদ থেকে আঁকু, বাজার থেকে আঁকু, যুদ্ধক্ষেত্র থেকে আঁকু, নবীজি আমরা দেখার লগে লগে কইছেন আসসালামু আলাইকুম। তে নবীজি যে কাম করে নগু তো সুন্নত, নবীজি তার বিবিগুলোর আগে সালাম দিছেন। আমরা অভ্যাস করি, খালি আমি কই আর অভ্যাস করি, নগদ ফারতায় না। কতদিন দিছেন না একটা সালাম দেওয়াত লাগলে আনি উঠিব। শয়তান আছে তো কইছি, শয়তান বড় গুয়াইছে, আনি তুলাইব। আরো জনে কইবে দেখ রাখি রে ইগো বউর খড় ছাড়ে না, খালি ওলা মাউগে বাড়িব হইছে, খালি বউর খরে করে হাঁটে আর সালাম দে। ইগু মাউগে বাড়িব না, ইগু নবীর সুন্নতর আশিক বঞ্চি। ওখান বুঝি 100 শহীদর সওয়াব পাওয়ার পথ ধরছে। মাত বুঝা গেছে নি? চেষ্টা করব তো। জামাই হলে বউয়াইন্তরে সালাম দিতাম, বউয়াইন্তে জামাই হলে দিতাম। ফুয়া বুড়িয়ে যদি দেন না টক আগে বানাইছি না, মা বাপে আমি আমার ফুয়া বুড়িরে দেখলেও আসসালামু আলাইকুম কই। তো 2-3 দিন দেখার বাদে ফুয়া বুড়িও দেখবা বাপে লোক লই লইছেন দি, এখন আর না দিলে হইতো না। ওলা অভ্যাস হইব, শরম আছে। অভ্যাস বড় বাদের জিনিস, অভ্যাস ছুটানি বড় কঠিন। এর লাগি চেষ্টা করতাম সালাম আইতো। মিসা মুনাফিকর 4টা খাসলত, বেটিন বেটাইন হকলে ছাড়ি দিতাম। আর আগে যে কইছি মুখ সমালিয়ে চলতাম, মানুষের অন্তর আঘাত দিতাম না। বিশেষভাবে মহিলা হলরে বেটিন তরে হইয়ার আমার কথা না। নবীজির হদিস বেটিনতে ও খাম খান থোড়া বেশ করইন, মাত্রেও হমুকরে কথা তুলিয়া কুঠা দেওয়া, গাইল দেওয়া বেটিনতর মাঝে থোড়া বেশ। এর লাগে নবীজি কইতরা আমি যে মেয়েরাজ গেছিলাম, মেয়েরাজ দুজখ বেটিনতরে বেশি দেখছি। নবীজিরে সাহাবি বেটিনতে জিগার করলা ইয়া রাসূলুল্লাহ, বেটিনতরে দুজখ কিতার লাগি দেখলা বেশি? ও কইলা আপনার আর একটা অভ্যাস আছে, আপনারা বড় জবর টান ও তসনি করেন, গালাগালি করেন। আপনারা বড় জবর আশপাশ মানুষরে বড় জবর কটু কথা কইন। ও এর লাগি আল্লাহ তাআলা মুখর জবানোর দোষে মুখর জবান কন্ট্রোল করো বেস্ট পাইলিবে। ওনাইটা বেটিনতেও ছাড়িতা। আমরা জামাই হলে আরো খান খাম করে বেটিনতর মাঝে দোষ নাই। অধিকাংশ জামাই হলে ব্যবহার জানি না। ফুয়া বুড়িরে কই মেসা পাইলে জি আপনি করি মাতাইছে। আমার বাড়ির জীবনে নাই, আমার মা বাপরে আমি জি আপনি করি মাতাইছি না, আমার বউরে জি আপনি করি মাতাই না, বউয়ে আমারে মাতাই না। ই ফুয়া বুড়ি খান থেকে শিখিত, ইকে তো আমি যেটা মাতিয়ার হেই হুই অত্যক নেই নিকিয়ার। এর লাগি আমরা জি আপনি করি মাতাই, বউয়ে জামাইরে জি আপনি করি মাতাই, জামাইয়ে বউরে মাতাই। তা হইলে হরুতায় শিখিবা। আমার দুস্থ হল সালাম কইলা আরম্ভ করি, সালামের মাঝে অভ্যাস করা বাদ। সালাম না দিলে কইলা 2-3 দিন জবর হইব, 4-5 দিন, 1 সপ্তাহ জবর হইব। আরো এই সমালোচনা করবা এলকুইকে বউরে সালাম দেওয়া শুরু করছে।
ও সওয়াব পাইতে হইলেও তার সমালোচনা জারিয়া করা লাগবে। আরো 2-3টা কথা আমরা অত্যন্ত জরুরি আলোচনা করি, খেয়াল করি না। নবীজি কইছেন মুনাফিকর 4টা খাসলত তোমার তার চরিত্র থেকে ছাড়াও, ইগুন তাকে যদি খাঁটি মুনাফিক হয়ে গেছো, ই 4 খাসলত কোনো মুসলমান বেটাইন্তর মাঝে তাকে যদি খাঁটি মুনাফিক হয়ে গেছে, এরা দিয়ে এখন কইসলাম বেটিন্তর লোকে আমরা মাত জানি না। অধিকাংশ গাঁৱত আমরা বরাহ হাইলাকান্দি করিমগঞ্জ খাসাড়ো অধিকাংশ গাঁৱত জামাই হলে বেটিন্তরে রে রুই তুচ্চারতে মাথায় বাজার থেকে আইয়া বন্ধু থেকে আইয়া এই খানো এগুলো ফানি আন, এগুলো বউয়ে যদি ফিরাইয়া কই আমি ফানি লইছি তুই খানোরে নে আইয়া ভুল হইবনি। কোরআন শরীফ আল্লাহ তাআলা কইছেন ওলাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ, বউর উপরে জামাইয়ের যতক্ষণ অধিকার, জামাইয়ের উপরে বউর অতখান অধিকার। কিন্তু তফসিরও লেখছেন আল্লাহ এখান হইতে ফইলা কইছেন বউর অধিকার, জামাইয়ের উপরে বউর অধিকার আগে কইছেন, জামাইয়ের অধিকার বাদে কইছেন। তার মানে 50+ বউ। এর লাগি এটা উচিত নাই বেটি নিতারে বান্দি গুলাম লইয়া আনছি না, এটা নিজের সহধর্মিনী জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী ও ব্যবহার করতাম। নাম করে কাউকে আইব নাই, রহিমা খানো খাদিজা খানো আমার 1 গ্লাস পানি দেখুয়া, ফুয়া উঠে দেখবা আমার আব্বা কইতরা 1 গ্লাস পানি দেখুয়া, তারা ওটা মা থিকিবা। আর নাই তো ভাই তুই খানো ও ভাই দি, আর যদি বউয়ে কৌরে তুই খানো নেয়া পানি সাবুদ ওই একদিনে ব্যবহার শিখিলেইবা, বুঝা যাননি কথা শুনতে তোলা বাদ লাগের বিষয়টা ঠিক আছে কিনা। এর লাগি আমরা ব্যবহার ঠিক করি, বেটিন তোর হক আদায় করি, বেটিন তোরে আমরা অত বেশি খাম, বেটিন তোরেও হেরে হেরে আমরা সাহায্য করি। আল্লাহর নবীজি করছেন কইবা আজকের ওয়াজ এটা তো বড় কঠিন মুখা ওয়াজ, নবীজি সাহায্য করছেন। বেটিন তোর কাজ খুব বেশি, বেটিন তোর মুসলা হইল নমাজর অ লাগিয়া হারলে প্রথম অক্ত নমাজ পড়িলিটা, কিন্তু দেখবা অধিকাংশ বাড়িন তো নমাজ প্রথম অক্ত বেটিনতে পড়া খুব জবর হয়। আপনার এবার তাঞ্জে খাবাইতাবো, জামাই বন্ধ থেকে আইসেন, বাজার থেকে আইসেন খাবাইতা, ফুয়াবুড়ি স্কুল থেকে আইসেন খাবাইতা, ও তা করতে করতে কোনো বেটিন তোর জুয়রের আখরি অক্ত যায় কি কোনোদিন খোঁজা হয়ে যায়। এর লাগি সুযোগ দিই বেটিন তোরে কিছু লাগলে কোনো সময় সাহায্য করুন জানি। আমি ব্যায়ামলি ওয়াজ করি না, আমার বউরে অত দৌড়র হেরে দিও সাহায্য করি, সাহায্য করি তমজা করি আজ বাদ লওয়া ইলে বাগে বেরতো না হলে লইয়া খাবাইটা আজ আমি লইমু, আমিও খাইমু, আপনারেও দিমু, আমি যখন দিমু খাওয়া লাগবে খাল আমি দইমু। আইস আল্লাহর নবীজি দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা গড় ঝাড়ু দিতরা, ইয়া কইছেন আয়েশা আপনারে বল দিতাম পারি না, আমি থাকিও না সকল দিন বাড়িত, আজগো আপনি রেস্ট লবিস না যাও, আমি গড় ঝাড়ু দিলেই। নবীজি হুরন দিয়া গড় ঝাড়ু দিতরা। উম্মে সলমারে দেখছেন রুটি ফলটিতরা, উম্মে সলমা রেস্ট লো, আজগো আমি বাড়িত, আমি রুটি ফলটিমু খাইমু 2 জনে। হাফসারে দেখছেন রুটি হেদিতরা, হাফসা যা যা থোড়া দম লো রে বাপ, আপনারা বল দিতাম পারি না, আজ আমি রুটি হেদিমু। ও আল্লাহর নবীর উম্মত আমরা বাট্টি মাত বুঝছিনি। এর লাগি জামাইরে বউয়াইতে ওলা তাজিম করতা, আরো আমি সারিয়া জামাই হল বেটিন যদি আকল মন্দ হয় তে বেনমাজি জামাই হইলে মায় পারেন না, যদি বউয়ে নমাজি বানাইতে পারল। বউ যদি বুদ্ধিমান হইন জামাইরে ঠিক করে চালাইতে পারবা, কিন্তু লগে তাজিম শ্রদ্ধা করতা, রেরই করি মাতিতা না, শ্রদ্ধা করতা। আর ঠিক নাই ওলা শ্রদ্ধা করতা। শরীয়তের হুকুম ব্যতীত যদি স্বামী বেজার তা হইন শরীয়তের কারণে, তো ই বেটি মরলে জান্নাত পাওয়া কঠিন। এর লাগি আমার মা বোনিন বেটিন ফুড়িন্তরে হইয়ার জামাইগুলোর প্রতি ভালো ব্যবহার শিকিবা করবা, বা জামাইগুলোর লগে অভদ্রতা বেআদবি না। হযরত নবীজির ফুড়ি হযরত ফাতিমা, নবীজি গেছেন একদিন দেখাত, ইয়া দেখলা ফাতিমা তোরা বেজার হইয়া বোয়াত, জিগার করলাম আদো আজ বেজার জানে হরায় বাসনে লাগে আমরা জানি তো। হযরত ফাতিমায় হইলা বাজার আজ আপনার দাম দল লগে তোরা টুটলা টুটলি হয়ে গেছে,
আর তাই কিছু গুছা করি বাড়ির থেকে কোন ভাই গেছেন গিয়া ও এর লাগে চিন্তা করি আর আমি তো ভুল করছি নবীজি কইলা ও ফাতিমা মনে রাখিও যদি আলী তোমার উপরে ইলা বেজার থাকা অবস্থায় তুমি মারা যাও তোমার বাপ আমি নবী তোমার জনজাত শরীক হইতাম না বুঝা গেছে নি এর লাগি বেটি এলো সাবধান আর বেটাই আল্লাহর নবী কইছেন মা আকরামান নিসা ইল্লাল করিম ও মা আহানাহুন্না ইল্লাল লঈম আমার নবীজি কইছেন বেটিন তোরে বউয়াইন তোরে আমার উম্মতর মাঝে যেটা বালা মানুষ ওটা ইজ্জত দেন সম্মান দেন আর আমার উম্মতর মাঝে যেটা খমিনা খম জরফ খবিস যেটা ওটা বেটিন তোরে গালাগালি করেন বুঝা গেছে নি কথা আরবি লঈমর অর্থ ওলা তো আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা আজ আপনারা বেটিন তোরে ওয়াজর ব্যবস্থা খান অন্তত সাউন্ড বক্সটি দেওয়ায় খুশি হইলাম আর যতক্ষণ তোলা আল্লাহ তৌফিক দিসলা আলোচনা করলাম আর লোকে অঘন্টা হইয়ার এই এলাকার ফুরিন ফুয়াইন এখন চেষ্টা আরোহণ করবো ফুরিন ফুয়াইন সারা তো মদরসাত ফড়িয়া আলিম বনতে নাই আর ফড়ানি দরকারও নাই এখকাত আলিম 2-4 জন রইলেও আল্লাহ খুলাইবা এখন তো 2-4 জন নাই 10-12 জন 15-20 জন আলিম আছে দেখো গাঁও কিন্তু দুনিয়াদারি শিক্ষা স্কুল কলেজের শিক্ষা ঠিক নাই সকলর ফুয়া ফুড়ি নাতি নশা ইতারে জান দরিয়া ফোড়া খোয়া আগেও আসলো আর এই যুগ ফোড়া ছাড়া কোনটা নাই লাগে গরিব মানুষ হই কম খায় আদা বেটি খায় কাপড় দুগুর জায়গাত একগু ফাড়া সিলাই করিয়া ফিন্দি কিন্তু ফুয়া ফুড়ি নাতি নশার তলে ফোড়া লাগি টেকা খরচ করি লাগলে ঠেলা গাড়ি চালাইয়া খায় ফুয়া ফুড়িরে টিউশন দিই ফোড়া টেকা খরচ করিয়া বুঝা গেছে নি কথাটা বুঝা গেছে না নি আজ তারা পত্রিকা পড়িয়েছেন দেখবা কিছু মানুষ আছেন মুসলা ফুড়িন তরে ফড়িলে বেফর্দা হয়ে যাইব আমি আগেও হয়েছি ইতার নাম বেফর্দা নাই ফড়ার তে ফর্দায় ফড়াইবার ব্যবস্থা আমরা মৌলানা হলে করলাম না কেন খালি ফতোয়া দিলে হইতো না স্বামী তেল লাগি লেখছেন খালি অগু হারাম হইলে হইতো না হালালের পথ তুমি বার করে দেওয়া লাগবে এর লাগি ফুয়াইন ফুড়িন ও তার যথাসম্ভব পর্দা প্রসিদার সহিত আমরা ফড়াইবার ব্যবস্থা করি পর্দার নামে ফড়ার থেকে অশিক্ষিত মূর্খ রাখি না জানি জাহিল বানাইয়া রাখি না জানি এক ফুড়ি যদি বালা ডাক্তার বানাইতাম পারি বহুত বেটিন তোরে বেফর্দা থেকে বাঁচাইয়া রাখতাম পারব কোনো বেটিন বেমার হইলে এমন বেমার হইছে জামাই ছাড়া বাফারেও দেখাইতে পারতো না বাইরেও না ইলা আছে না নিবা কিন্তু ই বেটির লাগি মর্ত নিয়ে আনা দুয়াইয়ে শরীয়তে হুকুম দিছে ই এলাকার যদি বেটিন ডাক্তার থাকুন না বেটা জোয়ান ডাক্তারও থাকে তাই বেটির বেমার যে বেমার জামাই ছাড়া কারণে দেখাইতে পারে না ডাক্তারদের দেখানি জায়েজ আছে কিন্তু আমরার বেটিন বহুত হায়ালা শরমালা অনেক বেটিন যে কিছু বেটিন আসেন বাবা মরলে মরি গেলাম বেটার সামনে আমার বেমার দেখাইতাম না ই বিপদ বালাইলাম জেনে যদি আমরা হকলে চান্দা তুলিও বালা বালল গায়নো ডাক্তার নি ফুরিন বানাইতাম যে এলাকাত গায়নো ডাক্তার নি নাই এক ডাক্তার নি বানানি ফর্জে আইন ফর্জে কেফায়া নাই ফর্জে আইন বেটিন তোর বেমারিতে দোয়াই করতে নানি আর দোয়াই করতে বেফর্দা হইয়ানি সে তো ডাক্তার নি বেটি বানানি লাগবো নার্স বেটি বানানি লাগবো ওলা আমরা ফড়াই জানি বেশ করি ফড়াই জানি বালা করি ফড়াই জানি টেকা খরচ করি ফড়াই জানি আজ আপনারা দেখছেন তখলে পত্রিকার রেজাল্ট হয়েছে এসিএস অফিসার সার্কুল অফিসার হইবা বিডিও হইবা অত হইবা প্রথম 10 জনের মাঝে 7 জন হইলা মেয়েরা সারা আসামে 235 প্রথম 10 জনের মাঝে 7 জন মেয়েরা এর লাগি বেটিন তোরে ফড়াইবার ব্যবস্থা আমরা করি পর্দা প্রসিদ্ধার ব্যবস্থা করি আর ওই যে বেটিন তোর ওয়াজ আইসগুর বাদে ওয়াজ শেষ নাই চেষ্টা করবা এলাকাত কমপক্ষে মাসও একদিন হইলা একদিন করে শুরু করুক আছে চালু তাকে তো আছে মাসও 2 দিন কোনো কারো সপ্তাহে একদিন বেটিন তোরে জমাইয়া তালিমর ব্যবস্থা করুক বাইরে থেকে গাড়ি ভাড়া দিয়া আমরা দূরই থেকে আনার দরকার নাই ও এলাকার যারা আলিম হল আসেন ইন টাইম দিয়া তালিম করুক
খাসার হাইলাকান্দির বহু জায়গাত কইছে। আমি তো বেজান ওয়াজ খালি হই বেটিন তোর লাগি করো। আমরা নদওয়ার 3 দিনের তবলিগি জমাত হাইলাকান্দিত গিয়ে আমি 3 দিনের তবলিগ গেছি শুরু করছি। খাসাড়ো চলের বেজান হাইলাকান্দি আর খাসাড়ো 3 দিনের তবলিগি জমাত গেলে কমপক্ষে 5 থেকে 6 জায়গাত বেটিন তোর তালিমের ব্যবস্থা হয়। বুঝা গেছে নি কথা? আপনারা এটা কিছু শুরু হয়েছে নি? আমি মৌলানা নজরুল সহ মৌলানা কুতুবউদ্দিন সাহেব উলামায়ে কেরাম আলিমগুলোর কাছে অনুরোধ করবো জেলানো দুয়ার তরফ থেকেও তবলিগের মাধ্যমে 3 দিনের তাকে তো 3 দিনের তবলিগের ব্যবস্থা করুক বেটাইন মসজিদে করুক আর গাঁৱে গাঁৱে বেটিন তোরে দূরই ঘুরেই বানা দাঁড়ো হাসো বেটিন তোরে এখানে জমাইয়া বেশ নাই 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনোদিন আস্তে আস্তে 2 ঘন্টা যাইবা জুসর লগে হুশ রাখিয়া কইলাও 2 ঘন্টা হইলে হইতো নাই 1 ঘন্টা থেকে খরো কোয়া বেটিনতে হিকো কোয়া বলে হুজুর বেটিন এটা ওয়াজ ওনাত গেলে কি আজ মাদানে খাইতাম খিলা চান্দ নহল সারা বরস বউয়ের রান্ধে খাওয়াইতরা একদিন আর হরুতা বউয়ের আতরা ফেসাব পায়খানা সাফ কররা চান্দন একদিন জামাই বদলো বউরে দেও ওয়াজ হুনাস আর হরুতাগু রাখো আমি ভাত রান্ধিয়া তরকারি রান্ধিয়া থইমু বাসন উসন দইয়া জুইত করি থইমু আপনি ওয়াজ শুনিয়া ইয়া খাইতায় সরুতায় আগিলে মুতিলে আমি সাফ করমু ওটা 1 দিন 2 দিন করলে ও বউয়াইন তোর খদর থোড়া থোড়া বুঝ পাইবা এইটাই আমরা রেখিতা করতে রে মাতেও হে হইতায় না। আমি একদিন এখানে যাইতে এ হুজুরে দেখিয়া আমি যাই আর কিতা কারণে গাড়িতে গেলে নামিলাম আল্লাহ হুজুর বড় বেলা হয়েছে পাইছে খানো যাইতা বলে অমুক খান ও আমার বাড়ি খান তুলা হামাইয়া যাইতা বলে না রে বা আজকে আমার সময় নাই বড় দূর হই যে না খালি বাড়ি খানো ফাও দিয়া যাইবা গিয়া খালি খাও দিয়া দাঁড়ের দিছি ফাও আর সান্দনে অন থেকে চিনচই না খারে কোন হুজুর অন থেকে কইতরা বউরে ডাক দেয় নেতায় তোমার হুজুর আইসুন জলদি একটা শরবত দে আর আমি অন থেকে কইলাম কইনা বেটি তুমি শরবত গুলি তুন খাদরে আমি শরবত গুলিছি জলদি নিয়ে আইয়া ও সাবুদ হয়েছে বা জামাই হুজুর হেইনো হুজুর বাদে কইলে হুজুর ব্যবহার বালা করে করো নবীজি তার বিবেকগুলোর লগে ওলা ব্যবহার করলাম নবীজির ব্যবহার শিখো খালি তোমারে আপনি কইতা থানে না আনি ওলা আমরা সমাজ ব্যবহার আনি যখন কইছি খেয়াল রাখি আমরা আল্লাহর মধ্যে ইমান মজবুত করি জিকির মরার আগ পর্যন্ত ছাড়ি না জানি জিকির করার চেষ্টা করি নমাজ বেটাইনতে জমাতের সহিত আদায় করার চেষ্টা করি বেটিনতে নমাজ রীতিমতো আদায় করার চেষ্টা করি কিছু নফল নমাজের অভ্যাস করি তিলাওয়াত রীতিমতো করি আগে কইরিছি কিলা করতাম তিলাওয়াত করি ব্যবহার মুখর ঠিক করি আশপাশ মানুষরে শেষ কুটুম আত্মীয় স্বজন সেওর লগে ব্যবহার বাদ করি না জানি কুটুমালার সম্পর্ক নষ্ট করি না জানি বেটিন তোর ফরাইজ দেওয়া শিখি বনিন তোর ফুফুন তোর ফরাইজ মুসলমান সমাজ বালা বালা ফরাইজ গার হল শেখ সাহ হল হুজুরও ফরাইজ দিন না ফরাইজ দিলে কি তা আল্লাহর রিজেকর জামিন নাই মনে করেন তা নেখিন ও জমিনও খান রিজেকর জামিন আর আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন যারা আমার বাট লঙ্ঘন করিয়া বেটিন তোর ফরাইজ মারে ইগু ফাসিকর দল যেকে মারে অন্য এত কইছেন উলাইকা হুমুল কাফিরুন যেকে ফরাইজ দেয় না ইগু কাফিরর দল বুঝা গেছে নি বেটিন তোর জুলুম ছাড়ি বেটিন তোর হক দেই অনলাইনটা করি তবলিগ বেটাইন বেটিন আমরা শরিক হই মসজিদ অন্তত পক্ষে ইমাম সাহেবরে দিয়াও কিছু আমরা বয়ান শুনি তালিম শুনি আর আপনারা ইতা সপ্তাহে 1 দিন বা 2 দিন মসজিদ এসার বাদে অন্তত 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরর অভ্যাস আছেন 2 দিন আলহামদুলিল্লাহ এরুতা ছাড়ি না জানি আর যুবকসকলরে হইয়ার অন্তত 1 দিন পারলে এলকু তো সকলতা বেখম হইতে হইতে সারা বেখম হয়ে গেছে 12 তসবিহ হইন আর 312 হইন না কইন 12 তসবিহ আমি বহুত সংখ্যাত কইছি 12 তসবিহ হইয়া উদ্দামান করে দুকা দিবা না কইবা জিকির হইব কত বিল আর 12 তসবিহ করলে 1300 বার দেখুন ওলা করবা খাসার জ্বালানো দোয়ার 3 দিনের তবলিগ আমি এখন যেতাম পারি না আল্লাহর বান্দা উলামা একরামে সালাইতরা ওই উগুজি শক্ত ই রশ্মি খান কাল লোক তাও খোলা কিন্তু 3 দিনের তবলিগ 12 তসবিহ হইতো পুরা 1312 তসবিহ আমি আপনার অনুরোধ করব এই এলাকাত হযরত শেখ রহমতুল্লাহ আলাইহির
দ্বিতীয় আমিরে শরীয়ত সাহেব রাঙ্গাউটি হুজুরের বহু মায়ার এলাকা এটা। আমি দ্বিতীয় আমিরে শরীয়ত সাহেবের লোকে বেজান তার আইসি হো জলসাত তাই নয় আইসুন আমি আইসি। আমি জানি কত মায়ার এলাকা আপনারা এর লাগি জিকির দিয়ে ক্ষমাইবা না, জিকির দিয়ে বাড়াইবা। আল্লাহ তাআলা তৌফিক দিতা। আর আমি মৌলানা নজরুল পরবর্তীতে বেটির তোর ওয়াজ ওই হয়েছে আমনা সামনা মাঝে পর্দা দিয়া ওলা করতাম। গত 2 বছর আগে কৈলাসর হয়েছে, আমি গনাইছি কলেজের ছাত্রী 1200 উপরে বেটিন। নোয়াগাঁও পয়লা 1 বছর গনাইছিলাম 70, 12 বছর 800 উপরে। রাজার দিকির ভার কৈলাসর 1500 উপরে বেটিন। তো ওলা বেটিন তোরে আল্লাহ দিলে কইলে বেটিনতে আমলও করইন, বেটাইনতেও করইন। আমরা বেটাইনতোর লগে বেটিন তোরে আনি জানি শিক্ষা দীক্ষার লাগি সাংঘাতিক গুরুত্ব দিই, দুনিয়াদারি শিক্ষার লাগি। এলাকার ডাক্তার হইতা, ইঞ্জিনিয়ার হইতা, প্রফেসর হইতা, ভালো উকিল হইতা, ভালো উকিল হইতা, ও ধরনের শিক্ষা দীক্ষার চর্চা আমরা করি জানি। আর আমরা এলাকার মাঝে আগে যেন মিশা মাত ওয়াদার খিলাফ করা, আমানত খিয়ানত করা, এটা মুনাফিকর খাসলত। গালিগালাজ করা মুনাফিকর খাসলত। নবীজি কইছেন এই 4 খাসলত কোনো বেটি বেটার মাঝে যদি পাওয়া যায়, মিশা মাতা, মিশা মকদ্দমা করা, মিশা সাক্ষী দেওয়া, আমানত মারিয়া খাওয়া, ওয়াদার খিলাফ করা, কটু কথা গালিয়ানি, তে হে জানো কি খাঁটি মুনাফিক হয়ে গেছে। আর খাঁটি মুনাফিকর জায়গা ইন্নাল মুনাফিকিনা ফি দরকিল আসফালি মিনান নার, দুজখর সবচেয়ে নিকৃষ্ট স্তর মুনাফিকর জায়গা। আল্লাহ তাআলা আমরা সকলের হেফাজত করব, তৌফিক দেখু। যা আমরা আলোচনা হয়েছে আর ওইব আমি সহ সকলের আমলের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এখান থেকে গেইতাম মৌলানা আবুল খৈর আইসিন, তান বয়ান পর্যন্ত বইয়া শুনমুনি ইনশাআল্লাহ। আমি দিল থেকে হই, আর আমিও বইয়া শুনলাম হয়, কিন্তু যাইতাম হো শিলচরের বেরেঙ্গাত খাইলেও চলতাম। এর লাগি আমি আবুল খৈরের কাছ থেকে ইজাজত রইয়া, আর আপনারা খুশি অনুমতি দিতে যাইতাম। আর না কিতা করতাম বই রই যাইতাম পারিনি।